গত মাসে ভিভো লঞ্চ করে ভিভো V20 এবং এই ভিভো V20 রেস কাটতে না কাটতেই এবারে তারা লঞ্চ করে মাসের শুরুতেই ভিভো V20 SE এই ফোনটি। ভিভো V20 SE এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই ফোনটির মূল্য ধরা হয়েছে 26,990 টাকা। সো পুরো ভিডিওতে পেশাল পারবো আমি পলাশ আহমেদ, আর আপনারা দেখছেন ইজিটেক বিডি ইউটিউব চ্যানেল। ভিভো V20 SE এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে। যেহেতু এই ডিসপ্লেটি অ্যামোলেড, সেহেতু এই ডিসপ্লেটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর মাহির টেলিকমকে। তাদের কাছে বর্তমানে ভিভোর সকল ফোন আপনারা পেয়ে যাবেন এবং তাদের ঠিকানা কোনাবাড়ি প্লাজা, মন্ত্রী মার্কেট, দোকান নাম্বার 4, কোনাবাড়ি, গাজীপুর। আর আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলের নাম করে তাদের শপে গেলে অবশ্যই কোনো না কোনো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। ভিভো V20 SE এই ফোনটির ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন ছিল বেশ ভালো। এখানে অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে ডিসপ্লের ভাইবটাও ছিল খুব ভালো। এছাড়াও ইউটিউবে ভিডিও প্লে করতে পারবেন ফুল এইচডি রেজুলেশনে। ফোনটির চিন এবং বেজেলের পরিমাণ অনেকটাই কমিয়ে আনা হয়েছে, তবে এখানে একটা 5 হোল কাটআউটের সাথে ডিসপ্লে দরকার ছিল। যেহেতু বর্তমান সময়ে ওয়াটারড্রপ নজ ডিসপ্লে এটা খুব কম ফোনেই দেখা যায়। ফোনটি দুটি কালারে অ্যাভেলেবল, গ্র্যাভিটি ব্ল্যাক এবং অক্সিজেন ব্লু। ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ডিজাইন এবং এখানে স্লিক ম্যাজিক্যাল ডিজাইন ব্যবহার করা হয়েছে। ভিভো অন্যান্য দিকের সাথে তাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজটাকেও অনেকটা অন্যান্য সেটের চাইতে ইমপ্রুভ করার চেষ্টা করে এবং এটা বরাবরের মতো এটা অনেকটা স্লিক ম্যাজিক্যাল ডিজাইন ইমপ্রুভ বলতে এটা বোঝায়। পিছনের ব্যাকপার্টটি লাইট পেলে ভালোই গ্লসি মারে এবং এটা দেখতেও খুব ভালোই লাগে। যারা ডিজাইনকে প্রায়োরিটি দিয়ে থাকেন তারা এই ফোনটি অবশ্যই কিনতেই পারেন। তো যাই হোক, ফোনটির আউটসাইড নিয়ে কথা বলা যাক। ফোনটির নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার, ইয়ারফোন জ্যাক এবং মাইক্রোফোন। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরের দিকে থাকছে সিম কার্ড স্লট এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ভিভো V20 SE এই ফোনটিতে ব্যাক এবং ফ্রন্টে কোনো প্রোটেকশন আছে কিনা তা জানা যায়নি, হয়তোবা এই ফোনটির প্রোটেকশন নেই। সিকিউরিটি সেকশনে এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড ছিল ভালো এবং অ্যাকিউরেসিটাও ছিল বেশ ভালো। ফেস অনলক সুবিধাও থাকছে, যার স্পিড ডে লাইটে খুব ভালো দেখায়, লো লাইটে একটু স্ট্রাগল করে, তবে লাইট যদি ফেসের সামনে পড়ে তাহলে অবশ্যই দ্রুত কাজ করে। ক্যামেরা সেকশনে ভিভো V20 SE এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন শুটারটি হচ্ছে 48 মেগাপিক্সেলের সেন্সর এবং এটি সম্ভবত স্যামসাংয়ের সেন্সর, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যেটি 8 মেগাপিক্সেলের। এটিকে ভিভো দাবি করছে সুপার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এটি তারা উল্লেখ করেছে যে এটি 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দেবে, এটি ঠিক তাই দিচ্ছে। আর তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। তবে প্রশ্ন অনেকেই থাকতে পারে, বর্তমান সময়ে সব ফোনই 4টা করে ক্যামেরা দিচ্ছে, সেখানে ভিভো কেন 3টা ক্যামেরা দিয়েছে? তো এখানে আমি একটা কথা বলে রাখি, ভিভোর যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা এটা ম্যাক্রো স্যাম্পল হিসেবেও কাজ করে। তো তারা ডেপথ সেন্সর হিসেবে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং দিয়েছে। সব ফোন 4টা করে ক্যামেরা দিলেও তাদের 4টা ক্যামেরা কাজ করে না, তাদের মূলত 2টা ক্যামেরা কাজ করে। এক্ষেত্রে ভিভো যা করেছে, একটা ক্যামেরা কমিয়ে এনে 4টা ক্যামেরার কাজটাই বসিয়ে দিয়েছে। আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মেইন ক্যামেরার ফটো ও ভিডিও উভয় ক্ষেত্রে 10x জুম করা যায়, আর আমরা দেখেছি 6x জুম করা যায় ভিভো V20 এই ফোনটিতে। তবে এই ফোনটিতে স্লাইডলি কিছুটা আপগ্রেড আনা হয়েছে, তবে খুব বেশি একটা ফিচার দেওয়া হয়নি ফোনটিতে। অর্থাৎ ক্যামেরা সেকশনে এই ফোনটিতে উভয় ক্ষেত্রে আপনারা 10x জুম পাচ্ছেন। ডে লাইটে ভালো ডিটেইল থাকে, কন্ট্রাস্টও ঠিকঠাক থাকে, স্যাচুরেশনটাও একটু ভালো বেশি থাকে। তবে লাইট কমতে শুরু করলে ফটোগুলোতে স্মুথ হওয়া শুরু করে, ডিটেলটাও কমে যায়, তবে ডে লাইট সবখানে কালারটা ন্যাচারাল রাখে। মেইন ক্যামেরাতে ফটোতে জুম করেও ভালো কোয়ালিটির ফটো পাওয়া যায়। দেখে ফেলুন কিছু ফটো স্যাম্পল, নিজেরাই অনেকটা জাজ করতে পারবেন যে এই ফোনটির মেইন ক্যামেরার ফটো স্যাম্পল কতটা ভালো। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যা 8 মেগাপিক্সেলের এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেয় এবং ফিল্ড অফ ভিউ অনেকটা ন্যাচারাল মনে হয়েছে, কোনো প্রকার ফিশ আই লেন্সের মতো লাগেনি। তবে এখানে কিছুটা ডিস্টরশন লাইট কমতে থাকলে দেখা যায়। এখানে কালারটাও অতটা কালার ধরে রাখতে পারে না, তবে সূর্যের আলোতে ভালোই ছবি পাবেন। কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন বেশ ভালো থাকে, লাইট যদি বেশি থাকে তাহলেও ভালো ছবি পাওয়া সম্ভব, তবে লো লাইটে এটা ভালো স্ট্রাগল করে।
আর এই ফোনটিতে থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। এটার কাজ আপনারা অনেকেই জানেন, এটা দিয়ে পোর্ট্রেটে ভালো ছবি পাওয়া যায়। বাই ডিফল্ট এই ফোনটিতে যখন আপনারা পোর্ট্রেট মোডে ফটো তুলবেন তখন অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে পোর্ট্রেট মোডের ফটোগুলো 8 মেগাপিক্সেল রেজোলিউশনে হয়ে থাকে, এখানে 12 মেগাপিক্সেল রেজোলিউশনে হয় না। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হলো। এটা সাধারণত পোর্ট্রেট মোডের ফটোগুলো আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েই তোলানো হয়। ভিভো V20 এসি এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাতেও ভালো ডিটেইল পাওয়া যায়, ডে লাইটে ভালো ডিটেইল পাওয়া যায়, ন্যাচারাল কালার টোনটা দেখা যায়, স্যাচুরেশন কন্ট্রাস্ট সব ঠিক আছে। তবে লো লাইটে কিছুটা স্ট্রাগল করে, সেখানে ডিটেইলও কমে যায় এবং স্মুথ হওয়াও শুরু করে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় যে ফ্রন্ট ক্যামেরাতে লো লাইট হওয়া শুরু করলে অবশ্যই সেখানে শাটার স্পিডটাও কমে যায়। দেখে ফেলুন কিছু ফটো স্যাম্পল, অবশ্যই নিজেরাই অনেকটা দেখতে পারবেন যে কতটা ভালো এই ফোনের ফটো স্যাম্পল। ভিভো V20 এসি এই ফোনটিতে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 4K রেজুলেশনে এবং আপনার 1080p এবং 720p রেজুলেশনে স্টেবল ভিডিও পাবেন। তবে 1080p ভিডিও রেজুলেশনে আপনারা কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন এবং এখানে জুম করলে কিছুটা কোয়ালিটি লস হয়ে যায়। এছাড়াও ভিভো V20 এসি এই ফোনটিতে স্লোমো করার অপশন আছে এবং 720p এবং 1080p উভয় রেজুলেশনেই স্লোমো করতে পারবেন এবং 720pতে 240 ফ্রেম পার সেকেন্ড সাপোর্ট নেয় এবং 1080pতে 120 ফ্রেম পার সেকেন্ড সাপোর্ট করে। ভিভো V20 এসি এই ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 8GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ভিভো V20 এসি এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665। এটি একটি 11 ন্যানোমিটারের বিল্ড করা চিপসেট। এই চিপসেটটি সাধারণত অফিসিয়াল ফোনগুলোতে বেশি দেখা যায়, তবে এই চিপসেটটি 20,000 টাকার নিচের ফোনগুলোতে মানানসই। তবে 20,000 টাকার উপরে ফোনগুলোতে গেলে এই চিপসেটটি অবশ্যই বেমানান এবং কম মনে হবে বাজেট রেঞ্জে। এই চিপসেটটি বিগত তারা ভিভো Y50 এই ফোনটিতেও ব্যবহার করেছে, এছাড়া অন্যান্য অনেক ফোনে এই চিপসেটটি ব্যবহার হয়েছে। তবে তাদের বাজেট অনুযায়ী এই চিপসেটটি পরিবর্তন করা দরকার। যারা মডারেট টু মিডিয়াম গেমিং খেলে থাকেন তাদের ক্ষেত্রে এই চিপসেটটি মানানসই এবং এটাতে সব ধরনের গেম প্লেয়েবল হবে। তবে এখানে হাই এন্ড গেমগুলো বেশিক্ষণ ধরে খেললে অবশ্যই এখানে কিছুটা স্ট্রাগল আসবে খেলার সময়। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 বেসড FantasOS 11। FantasOS-এ ডার্ক মোড সহ আই প্রোটেক্ট ও ইত্যাদি ফিচার রয়েছে যা আপনারা ফোনটি যখন ব্যবহার করবেন তখন নিজেরাই দেখতে পারবেন। তবে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 11-এর দেখা পাবেন এই ভিভো V20 এসি এই ফোনটিতে। FantasOS 11 এটি একটি স্মুথ ইউআই এবং এই স্মুথ ইউআইয়ে সব ধরনের অ্যাপ ওপেনিং ক্লোজিং সবগুলো স্মুথ হয়েই থাকে। এবারে ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। ভিভো V20 এসি এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4100 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এখানে চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের একটি চার্জার। এই ফোনটিকে ফুল চার্জ করতে হলে অবশ্যই 1 ঘন্টারও কিছুটা বেশি সময় দিতে হবে এই ফোনটিকে ফুল চার্জ করতে হলে। তবে ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, একবার ফুল চার্জে এই ফোনটি অনায়াসে একদিন পার করানো সম্ভব। সো যাই হোক, এই ফোনটি কিনতে চাইলে অবশ্যই কিনতে পারেন। যারা ভিভো লাভার আছেন তারা অবশ্যই এই ফোনটি ক্রয় করবেন। এক্ষেত্রে এই ফোনটি ওভারঅল একটা ভালো প্যাকেজ বলা যায়। তবে প্রসেসরটা স্লাইডলি একটু বেটার দরকার ছিল, 7 সিরিজের প্রসেসর দিলে এখানে ভালো হতো। এবং অন্যদিকে এই ফোনটিতে স্পিকার কোয়ালিটি ভালো ছিল, তবে এখানে স্টেরিও স্পিকার দেওয়াটা দরকার ছিল। এর চেয়েও কম বাজেট রেঞ্জে অনেক ব্র্যান্ড স্টেরিও স্পিকার প্রোভাইড করে। অন্যদিকে এই বাজেট রেঞ্জে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এটা বেমানান। এখানে একটা 5 হোল ক্যামেরা সেটআপ দিলে ভালো হতো, সেটা আরও দেখতে গর্জিয়াস এবং ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যাইতো। আর আপনারা যদি পূর্বে আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে অসংখ্য ধন্যবাদ এবং বেল আইকনটিও বাজিয়ে দেবেন অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।